এখন যেরকম নিজের জন্য টাইম পায় না, সেরকমই হয়েছে যে ঘর বাড়িগুলোকেও একটু ভালো করে গোছাতে পারি না। ওই যে যেটুকানি টাইম পাই মোবাইলের পিছনে, মানে আমার ইউটিউবের পিছনে টাইমটা দিতে হয়। তো আজকে সকালবেলা ভাবলাম যে যাই হয়ে যাক না কেন, আগে আমি আমার মানে যে ঘর বাড়ির জানালা দরজার কাজগুলোকে সব মুছবো, জানলা টালনাগুলোকে সুন্দর করে মুছবো, যেহেতু বাইরে মানে এটা রাস্তার সাইডে আমার ঘরের মানে পিছনের দিকে জানলাটা, তো এত নোংরা পড়ে না, মানে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, এত ধুলোবালি পড়ে, তো সেটা বলার নয়। তো আগে মানে প্রত্যেকদিন টাইম করে হলেও একবার করে আমি এগুলোকে মোছার চেষ্টা করতাম, কিন্তু এখন আর একটু টাইম পেয়ে উঠি না জানো না, যার জন্য আর এগুলো ভালো করে পরিষ্কারই করা হয় না। তো চলো, এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম আজকে একটু বেরাবো তার জন্য। তো কিসের জন্য বেরাবো, কি কারণে বেরোবো, সেসব সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো, এখন ঘড়িতে বাজে 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো কাল তো বাবা যেহেতু আমাদের ষষ্ঠীতে নেমন্তন্ন করে গেছে, তো আমার মাথায় একটা প্ল্যান এসেছে যে এবার বাবা মাকে ষষ্ঠীতে একটা ভালো জিনিস আমি দেব। তো সেটা কেনার জন্য যাব। আর আজকের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে বলবো না যে আমি কি দেবো, সেটা কিন্তু সিক্রেট আছে, ঠিক আছে? তার জন্য তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। তো তার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম, আমার হাজবেন্ডকে বলেছিলাম বিকালবেলা কিন্তু বেরাবো। তো সেইভাবে সমস্ত কাজ বাজ আমি গোছাচ্ছিলাম, যে তাড়াতাড়ি যেহেতু যাবো, যার জন্য রান্না বান্না সবকিছু তাড়াতাড়ি করে করতে হবে। তো প্রথমে আগে সকালবেলা উঠে যে সমস্ত বাসি কাজগুলো থাকে, আমার বাসি কাজ কি কি থাকে তোমরা তো জানো। আর হ্যাঁ, তোমাদেরকে না একটা কথা বলবো, আমি না তোমাদেরকে তো বলেছি যে আমি ডেইলি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কিন্তু আমি না পারবো না গো, আমাকে ক্ষমা করে দাও। মানে প্রত্যেক দিন ভিডিও এডিট করে আপলোড করা ভীষণ চাপের ব্যাপার। আমি যেরকম একদিন বাদে একদিন দিচ্ছিলাম ভিডিও, আমি সেরকমই দেবো। তোমরা আমাকে একটু ক্ষমা করে দাও গো প্লিজ, আমি পেরে উঠবো না গো, ভীষণ কষ্ট হয়। এখন তোমরা বললে বিশ্বাস করবে কটা বাজে জানো? এখন রাত 12:30 বাজে। আমি এই জাস্ট টাইম পেলাম ভিডিওটা এডিট করার, সবাইকে রাতের বেলা খাইয়ে দাইয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে সোনাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে, আর আমার এডিটের পরিবেশটা তো তোমরা জানোই, দুই পাশে মানে তিন পাশে তিনজন ঘুমাবে, মানে আমার দুটো সোনা, আমার হাজবেন্ড, আর তার মাঝখানে একটুখানি জায়গার মধ্যে বসে বসে আমি ভিডিও এডিট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু। আর তোমাদের সঙ্গে না শেয়ার না করলে আমার এখন ভালো লাগে না, জানো তো। আগে যখন ইউটিউবে মানুষ, মানে আমি যখন লোকের ভিডিও দেখতাম, ব্লগ ভিডিওগুলো দেখতাম, আমি বলতাম এরা কি করে পারে, মানে ছোট্ট 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 জিনিসগুলো ওরা শেয়ার করে, কি খাচ্ছে, কি কিনছে, কোথায় যাচ্ছে, কার সাথে ঝগড়া হলো, কার সাথে গন্ডগোল হলো, সবকিছু। তো আমিও না এখন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারি না। পাকা পটল কে কে এভাবে খাও একটু কমেন্টে জানিও তো। তো দেখো, আমাদের এদিকে পাকা পটল কিন্তু ফেলে দেওয়া হয় না। পাকা পটলগুলোকে কেটে তার ভিতর থেকে এই যে শাঁসগুলোকে বের করে নিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করলে দারুণ লাগে খেতে। তো আজকে আমি ভাবছি ভাজবো না, আমি আজকে বড়া করব। তো আমি আর মাই মিলে এগুলোকে কাটছি, আমি এদিকে কেটে কেটে দিচ্ছি। আর হ্যাঁ, আর মাই খালি গায়ে বলে মাইকে দেখাচ্ছি না। তো আমি আর মাই, মাই আমার সব কাজেই তো হেল্প করে, আর অর্ক আমাকে জ্বালাতন করছে। আমি আর মাই মিলে কাটছে, আর ওরা দুই ভাই বোন এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো। এখন যাবো আবার বিছানাটা গোছাবো, বাইরে তো সব কাজ হয়ে গেছে, আর বিছানাটা গোছাবো। তো তার আগে সকালবেলা জানো তো প্রত্যেক দিন আমি চা করি, তোমরা আমাকে দেখতেই পাও যে রান্নাঘরে আমি চা করছি, কিন্তু সে চাটা আমার কিন্তু খাওয়া জোরে না। আজকে কত শখ করে আমার ওই কাপটাতে আমি চা ঢেলেছিলাম, ভেবেছিলাম যে আজকে চাটা খাবো তারপরে বাইরে বেরাবো, কিন্তু ওই যে টাইমের জন্য আর হয়ে ওঠে না। সোনারা যেহেতু উঠে গেছিলো, তাই বিছানাটা গোছাতে গেছিলাম, আর ওদেরকে চা দিয়ে বসিয়ে রেখে আমি সেই সুযোগে ভাবলাম যাই কিছুটা জামা কাপড় ভিজিয়ে দিয়ে আসি, আর সকালবেলা যে বাসি নাইটিটা খুলে রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে আসি। তো সেটাই করতে চলে আসলাম, ভাবলাম চা খেতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তার মধ্যে আমার এই কাজগুলো হয়তো হয়ে যাবে। তো সেটা ভেবে বাইরে এসেছিলাম, আর দেখো ওদের চা খেতে খেতে কিন্তু আমি আমার এই যে সমস্ত কাজ ছিল সেগুলোকে অনেকটা গুছিয়ে নিয়েছি। কি করব বলো, মানে এখন কি বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে না নিজের অনেক শখ শান্তি আছে যেগুলোকে ত্যাগ করে দিয়েছি। একটু সময়ের জন্য যে মানে সময়টা যে আমার কাছে কোথা দিয়ে চলে যায় না, আমি সত্যি বুঝতেই পারি না। ভাবে আরেকটু যদি সময় পেতাম, আরেকটু যদি সময় পেতাম। তো এভাবেই চলছে আমার। আর এদিকে দেখো তারপরে কিন্তু আমি রান্না বান্নাগুলো করতেও চলে এসেছিলাম। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি করব, আর যে পাকা পটলের দানাগুলো বের করেছিলাম না, ওগুলোর বড়া করব, তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ কিভাবে করি। তো সবকিছু তোমরা দেখতে পাবে। আর এবার মানে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে কিন্তু মাইকে স্কুলে নিয়ে যেতে হবে। আজকে শাশুড়ি মা যেহেতু সকালবেলা একটু ব্যস্ত আছে, তাই ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাইকে যে স্কুলে নিয়ে যাচ্ছি। দেখো ব্যাগ আমার কাঁধে, কেটলি আমার হাতে, আর ওর অবস্থা দেখো, ওই যে আসছে কি করতে করতে আসছে, তা একটুখানি দেখো। আর অনেক যেহেতু গরম, তার জন্য আর বড় জামাকে পরায়নি, কারণ স্কুলের ভিতরে প্রচুর গরম। তো বেশিক্ষণ হয়তো স্কুল হবে না। তো 9:30 অলরেডি বেজে, আয় বাবা
দেখো ওর স্কুলে যেতে গেলে যত সমস্যা, এই রোদ্দুরের ভিতরে আয় আয় তাড়াতাড়ি আয় বাবা তাড়াতাড়ি আয়, তুই শুধু খালি হাত পায়ে আসবি। এই যে আমাদের কেটলি, বাবা ব্যাগটা ওই পড়লো সব, বাবা রে ওটা কি খেলা করবে এখানে এসে? এখন দেখো বাড়িতে খেলার জিনিস গুছাই নিয়ে আসে, এখানে এসে খেলা করবে। তাই বস, আমি চলে গেলাম। মাইকে দেওয়া হয়ে গেছে আর আমি এখন যাচ্ছি বাড়ি। আর এই যে দোকান থেকে উচ্ছে পাঠিয়ে দিল, আজকে উচ্ছে দিয়ে আর মাছ দিয়ে রান্না করা হবে। তো চলো যাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই। চলো তাড়াতাড়ি করে তরকারি কাটতে কাটতে তোমাদের দুই একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তো একজন লিখেছে, দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি, প্লিজ আমার নামটা নাও, আমার নাম বৃষ্টি। তো অনেক ধন্যবাদ বৃষ্টি তোমাকে যে তুমি আমার ভিডিওটা দেখো আর এত সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে। অর্পণ ঘোষ বলছে, দিদি আমি তোমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, কিন্তু তুমি আমার নামটা বললে না। অর্পণ, তো অর্পণ তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওটা দেখো। তো অজিত দাস বলছে, দিদি আমার বাবারও তো সুগার, তাই মিষ্টি খায় না, আই লাভ ইউ দিদি। তো অনেক ধন্যবাদ তোমাকেও যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, কমেন্টগুলো দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় জানো না। তো আরেকজন লিখেছে, থ্যাংক ইউ দিদি আমার নামটা নেওয়ার জন্য, আমি চাই তুমি আরো এগিয়ে যাও, প্লিজ রিপ্লে দিও। তো এই যে রিপ্লে দিলাম, কুইন পূজা আইডিটার নাম। আমার বাবা কই? এই যে আমার বাবা, এই যে আমার বাবা। বাবা বলো, মা বলো, মা বলো, বাবা বলো, দাদা। তা হাত ছড়াই, মুখের থেকে হাত ছড়াই বলো, কাকা। তো চলো আমার এদিকে সবকিছু কমপ্লিট। তো ভীষণ গরম, আমি এখানে আর ক্যামেরা সেট করে কাজ করতে পারছি না, প্রচন্ড গরম দেখতে পাচ্ছ, দেখো ঘাম পড়ছে বেয়ে বেয়ে। তো ওই যে আজকে মোছার জন্য একটা জিনিসও রেখেছি কাছে, একটা স্কার্ফ আছে। তো ভাতটা ওদিকে ফুটে গেছে, এবার তরকারিটা বসাবো আর করবো উচ্ছে দিয়ে মাছ দিয়ে তরকারি করব। তো যাই হোক চলো সব রান্না বান্না কমপ্লিট করে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আর তোমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ আর হবে না, ঠিক আছে? রান্নাটা করে নি না বাবা, না বাবা, না বাবা। তারপর দেখো একেবারে কিন্তু রান্না বান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। তো দেখা করা বলতে কি, এখন তোমাদের সঙ্গে কথা বলে বলে এমন একটা হয়ে গেছে না, মনে হয় যেন তোমরা আমার পরিবারেরই একজন। তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে জানো তো আমার একদমই ভালো লাগে না। আমি রোজ ভাবি কি ভিডিও শুট করবো না, আজকের দিনটা একটু ছুটি নিই, আজকের দিনটা একটু অফ থাক, কিন্তু ওই যে না, এত ভালো লাগে। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো দেখে আমার যেন ভিডিও করার এনার্জিটা আরো বেড়ে যায়। তো তোমাদেরকে যে কি বলবো, আমি কোন ভাষায় তোমাদেরকে ধন্যবাদ দেবো আমি সত্যি জানি না। শুধু একটাই কথা বলবো যে এইভাবে আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যেন আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। জানো তো আমার অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে, সেগুলোকে আমি পূরণ করতে চাই এই ইউটিউবের মধ্যে দিয়ে। বাইরের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে এসেছি, আর এদিকে এসে ঘরের ভিতরে সে বড়াটা বানাচ্ছি। এটাতে কি দিয়েছি বলো, যে ওই যে পাকা পটলের দানাগুলো ছিল না, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর দিয়েছি চালের গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এই যে বড়ার শেপে কড়াইতে দিয়ে দিলাম। তো খেতে যে কি সুন্দর লেগেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো সকালবেলাতে ভাতই খাইনি জানো না, এই খেয়ে নিয়েছি 4-5টা একসঙ্গে, এত ভালো লেগেছে খেতে। মা, বাবা, আমার হাজবেন্ড সবাই বলছে বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এরকম বড়া করি না, আমি সাধারণত এরকম ভাজাই করি। তোমাদেরকে বললাম যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করি, তো সেরকমই করি। আজকে কি মনে হলো এটা করলাম, কিন্তু এত টেস্ট হয়েছে, ভাবছি এবার থেকে আর মানে ভাজবো না, এবার থেকে বড়াই করব। আর আমার এরকম টুকিটাকি খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো লাগলে কি হবে, বানাতেও তো সেই কষ্ট। দেখো আমার এত গরম লেগে গেছে, ফ্যানটা কিন্তু উপরে চলছে, তার মধ্যে দিয়েও ঘামছি, কারণ রান্নাঘরের গরমটাই হচ্ছে আলাদা রকমের। তারপর দেখো চলে আসলাম, তার মধ্যে কিন্তু ওদিকে আরো কাজ করে নিয়েছি, কারণ অর্ককে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার শ্বশুর মশাই বাড়ি এসেছিল, ওনাকে ভাত টাত বেড়ে দিয়ে এসেছি, এসে তারপরে এদিকের কাজগুলো আবার শুরু করেছি। তো গরুকে খেতে দেবো। আর আমার না প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল জানো তো, ওই গরুর কাছে আসতে এত ভয় লাগতো। তো তখন শাশুড়ি মা অতটা আসতেও দিত না, কিন্তু যত দিন যাচ্ছে পুরনো হয়ে গেছে, তত যেন একের পর এক দায়িত্ব কাঁধের উপর চলে আসছে জানো না। তো গরুটা এখন এত ভালো যে আমাকে আর কিছু বলে না। প্রথম প্রথম ভীষণ মানে শিং টিং গুলো নাড়াতো, আমার প্রচুর ভয় লাগতো। তো এখন আর সেরকমটা হয় না। চলো কাজ করতে করতে তোমাদের আরো দুই একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তো সেলিমা খাতুন আমাকে বলছে, দিদি আমি তোমার বিগ ফ্যান, জানো দিদি আমার বাবা নেই, আমি তখন ক্লাস 4-এ পড়ি, এখন 12-এ পড়ি। তো কথাটা শুনে আমার এত খারাপ লাগলো যে বাবা নেই। তো সত্যি
বাবা তো চিরকাল সবার বেঁচে থাকে না, তোমাকে একটাই কথা বলবো, মন খারাপ করো না, সবাই আমরা তোমার পাশে আছি। তো আরেকজন লিখেছে, দিদি আমি তোমার ভিডিও সবসময় দেখি, প্লিজ আমার নামটা নিয়ে অর্চনা। তো অর্চনা, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখো। তো সত্যি বাবা নিয়ে কথাটা শুনে আমার ভীষণ মন খারাপ লাগলো, তুমি কষ্ট পেও না বোন, সবাই আমরা তোমার পাশে আছি। তো আরেকজন কমেন্ট করেছে, দিদি আমিও বাবাকে অনেক ভালোবাসি, আমার নাম মনীষা। তো মনীষা তোমাকে অনেক ধন্যবাদ, সত্যি আমরা মেয়েরা না বাবাদেরকে একটু বেশিই ভালোবাসি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, মানে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি খেয়েছিলাম রুটি। তো রুটি দিয়ে উচ্ছের তরকারি খাওয়াটা একটু কেমন দেখায়, যার জন্য দেখালাম না, কিন্তু বলেও দিলাম। এখন কি হয়েছে কি জানি, সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। ফোন বন্ধ করো, আমি যে ভিডিও করছি তো সেটাও বুঝো না। সাপোর্ট কি জিনিস সেটা তো জীবনে করতে পারলো না, যখনই ক্যামেরা অন করবো কিছু না কিছু একটা ঘটাবে। তো যাই হোক, এখন একটা ভালো কাজ করে নিয়ে এসেছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলে অন করলাম। তো তালের শ্বাস খেতে ইচ্ছে করছিল আমার, মানে 2-3 দিন আগে বলেছিলাম যে তালের শ্বাস পেলে এনো, তো এই যে নিয়ে এসছে, তো সেটাই খাবো বলে তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু মানে এখন সবকিছু তোমাদের সঙ্গে আমার শেয়ার করতে ভালো লাগে, সে ছোট 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 জিনিস হোক না কেন। তো যাই হোক, এখন খাই, দেখি কেমন মিষ্টি হয়েছে না কি হয়েছে। আর মাই একটা নিয়েছে, কিন্তু মাইকে দেখাতে পারছি না কারণ মাই হচ্ছে খালি গায়ে, এত গরমে বাচ্চা কাচ্চা জামা পরতে যাচ্ছে না। তো কিছু করার নেই, আমারও তো প্রচুর গরম লাগে, তো খেয়ে দেখে বলছি কেমন হয়েছে। তো তালের শাক এই যে ছাড়ালাম এতগুলো, মানে সবাইকে ছাড়িয়ে দিয়ে তারপরে আমি এই যে খেতে পারলাম ফাইনালি। কিন্তু মিষ্টি আছে সুন্দর, আর নরমও আছে ভালো। তুমি আগে একটা খেয়েছো, আগে একটা তোরা তোর জেলা খেতে পেরেছি, এখন যে শেয়ার করবো সবার সঙ্গে, তাই এটা খুব সুন্দর করে ছাড়ালাম। তো ভালোই লাগছে তালের শাক। তো একটা বোন আমাকে আগের দিন জিজ্ঞেস করছে যে দিদি ভাই তুমি ব্লগ ভিডিও করো, তার মধ্যে বাড়ির সমস্ত কাজকর্ম করো, তার মধ্যে তুমি শর্ট ভিডিও বানানোর সময়টা পাও কি করে? তো সময়টা পায় কি করে? তো এখন বাজে হইতে 3:30। তো ওই যে এখন সবাই যখন ঘুমায়, আমাদের ঘুম স্যাক্রিফাইস করতে হয় এই ভিডিও করার জন্য। আর আমার হাজবেন্ড বাড়ি আসলো, ও আমার একটু শর্ট ভিডিওতে ক্যামেরা ধরে দেয় বা আমার সঙ্গে 2-1টা মানে পারফর্ম করে, কারণ যেহেতু একা একা ভিডিও করলে এখন আর সেরকম একটা ভিউ আসে না, যার জন্য ওকে অনেক পাই তেলিয়ে তেলিয়ে আনতে হয় যে চলো একটা ভিডিও করো। তো এইভাবে করি গো বোন, তোমার নামটা আমার মনে আসলো না, যার জন্য তোমার নামটা আমি মানে নিতে পারলাম না। তো তুমি বলেছিলে যে দিদি ভাই তুমি কি করে পারো সবকিছু ম্যানেজ করতে, তো আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতে পারলে যে আমি কিভাবে ম্যানেজ করি সবকিছু। তো এই যে এসে গেছে, দেখো এইটুখানে আসতে কষ্ট হয়ে গেছে, মানে আসবে না, জোর করে ওকে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, চলো এবার কিছুটা শর্ট ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, দেখতেই পেলে যে একটু আগে আমি ভিডিও শুট করে নিচে নেমে গেলাম, আর তার মধ্যে চলে এসছে এই দুইজন, ওরাও ভিডিও শুট করলো, আমি একটু হালকা করে ক্যামেরাম্যান হলাম। আমার ক্যামেরা কালো, আমার ক্যামেরা শুধু আমি পরিষ্কার দেখি, আর কেউ পরিষ্কার দেখায় না। হ্যাঁ, এবার মিনি ব্লগ চালু হয়ে গেছে। তো চলো টাটা বাই বাই, ওরা এখনো ভিডিও করবে, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি আমার সোনাকে নিয়ে নিচে চলে যাবো। এসো বাবা, চলো 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 চলো। মিতালি আর মোহন অনেকক্ষণই ছিল, ওরাই একটু আগে গেল, আর আমি তারপরে আমার রাতে রান্না বান্নার জোগাড় করে ফেলেছি। আমাদের তো জানো রাতের বেলাতে রুটি হয়, তো তার জন্য দেখো আমি রুটি বানাতে চলেও এসেছি। আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে রুটি হয়। তোমরা একটু বলো, রোজ রোজ রুটি বানাতে কার ভালো লাগে? তো যাই হোক, আমাকে বানাতেই হয়, এটাতে আর কিছু বলার নেই, দুঃখ করারও কিছু নেই। তো চলো আর একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তো সমর দাস আমাকে বলছে, আমি ভালো আছি বোন, তুমি কেমন আছো? আমার তো বোন নেই, আমি সারাদিন কাজ থেকে এসে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো সমর দাদা ভাই, তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখো আর আমাকে বোন বলেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো রিয়া বলছে, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। তো আরেকজন লিখেছে, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি। তো তোমার নামটা কিন্তু বলনি, যার জন্য কিন্তু তোমার নামটা নিতে পারলাম না, অনেক ধন্যবাদ তোমাকেও। তো আরেকজন লিখেছে, থ্যাংক ইউ দিদি ভাই, আমি খুব খুশি হলাম যে তুমি আমার নামটা নিয়েছো। আর আমি না তোমার ভিডিও না দেখলে মানে ভালো লাগে না। প্রত্যেকদিন সকালবেলা উঠে দেখি তুমি শর্ট ভিডিও পোস্ট করেছো কিনা, বড় ভিডিও পোস্ট করেছো কিনা। সত্যি কথা বলতে এই গরমের ভিতরে রান্না বান্না করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক, এত সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখে তো আমার মনটা ভীষণ ভালো যায়। আর এদিকে দেখো, রুটি করতে করতে কিন্তু কারেন্টটাও চলে গেছিল। আর যাদের নাম নিতে পারলাম না, তোমরা কিছু মনে করো না, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের নামগুলো নেব। তো যাই হোক, আমি আজকে তার টাইটেলের সঙ্গে তোমরা তো ভিডিওটা মেলাতে পারলে না, কারণ আমি এখানে 3টে বাচ্চা লিখেছি। তো 3টে বাচ্চা কারণ আর একটা হচ্ছে আমার শ্বশুর মশাই, মানে আমার শ্বশুর মশাই আমার ছেলেরই মতো, মানে
আমার শ্বশুরমশাইয়ের তো শরীরটা ভালো না, উনি ওষুধের উপরেই বেঁচে থাকে, তো ওনাকে 3 বেলায় ওষুধ খেতে হয়, তো সেগুলোকে পুরো দেখাদেখির মানে দায়িত্ব আমার। তো কখন ওষুধ খাবে মানে উনি ভাত খাক বা না খাক ওনাকে দিনে 9 বার ওষুধ খেতে হয়। তো সেই সমস্ত আমি দেখাশোনা করি। এদিকে আমার 2টো বাচ্চা, উনিও আমার কাছে একটা বাচ্চারই মতো, বুঝলে? তো সেই জন্যই বললাম যে 3টে বাচ্চা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। ওদিকে রুটি করছিলাম, রুটি করা হয়ে গেছে, বেগুন ভাজা করলাম, রাতের বেলা রুটি আর বেগুন ভাজা, যেহেতু দুপুরবেলা উচ্ছের তরকারি করেছি ওটা দিয়ে তো আর রুটি খাওয়া যায় না, তো তার জন্য এখন বেগুন ভাজা ডিম ভাজা করে নেব। তো সেটা দিয়ে সবাইকে খেতে টেতে দেবো। আর এখান থেকে কিন্তু আমার ডিউটি শেষ এখনো হয়নি, এই সমস্ত করব, তারপরে সবাইকে খেতে দিয়ে মাজা ধোয়া করে ভিডিওর কাজে বসতে হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখাবে না।